একটি নাম, একটি চেতনা, এক বিপ্লবী আত্মা। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু, যার কণ্ঠে ধ্বনিত হয়েছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজ জানব সেই বীরের কথা, যিনি নিজের জীবন দিয়ে লড়েছেন ভারত মাতার মুক্তির জন্য। এই ভিডিওতে তুলে ধরা হবে নেতাজি এক বিপ্লবী জীবনী, এক ঐতিহাসিক জীবনের এক মহাকাব্য। 23 জানুয়ারি 1897 উড়িষ্যার কটকে জন্ম নেন সুভাষচন্দ্র বসু। তার পিতা জানকীনাথ বসু ছিলেন নামকরা আইনজীবী। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন পড়াশোনায় মেধাবী, কিন্তু বিদ্রোহী মনোভাব তাকে সবসময় আলাদা করে তুলেছিল। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার, এরপর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং ICS পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু ব্রিটিশ সরকারি চাকরি না করে দেশ সেবার শপথ নিলেন। তিনি জাতীয় কংগ্রেসে যোগ দেন, চিত্তরঞ্জন দাসের ছায়ায় হয়ে ওঠেন যুব সমাজের অনুপ্রেরণা। 1938 এবং 1939 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, কিন্তু গান্ধীজির অহিংস মতের সঙ্গে মতভেদ শুরু হয়। নেতাজি বিশ্বাস করতেন, স্বাধীনতা ছিনিয়ে আনতে হয়, ভিক্ষা নয়। এ কারণেই তিনি গঠন করেন ত্রিভুজ ফরওয়ার্ড ব্লক। 1941 সালে তিনি গৃহবন্দী অবস্থা থেকে পালিয়ে আফগানিস্তান হয়ে জার্মানি ও পরে জাপান যান। সেখান থেকেই শুরু হয় ইতিহাসের অন্যতম বিপ্লবী অধ্যায়, আজাদ হিন্দ ফৌজ বা INA গঠন। লক্ষ্য একটাই, বন্দুক হাতে ব্রিটিশদের তাড়ানো। তিনি চিৎকার করে বললেন, দিল্লি চলো। সেই ডাক ছিল এক স্বাধীনতার আগুন। 18 আগস্ট 1945 তাই হকুতে বিমান দুর্ঘটনা, সরকারি মতে মৃত্যু। কিন্তু প্রশ্ন রয়ে যায় আজও, সত্যিই কি নেতাজি মারা গিয়েছিলেন, নাকি তিনি বেঁচে ছিলেন আরও অনেক দিন? নেতাজি কোনোদিন বন্দী ছিলেন না কেবল শারীরিকভাবে, তিনি ছিলেন এক মুক্ত আত্মা। তার সংগ্রাম, তার চেতনা আজও আমাদের পথ দেখায়। তিনি বলেছিলেন, জয় হিন্দ, আর সেই ডাক আজও আমাদের রক্তে গর্জে ওঠে। নেতাজি আমাদের শিখিয়েছেন, স্বাধীনতার পথ কখনো সহজ নয়, কিন্তু তা সত্যের পথ। তার জীবন শুধু ইতিহাস নয়, একটা শিক্ষার বই প্রতিটি ভারতীয়র জন্য। যদি আপনি নেতাজিকে ভালোবাসেন, ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন, জয় হিন্দ, নেতাজি চির অমর। বেল সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জীবন চিন্তাতে, আরও ঐতিহাসিক জীবনী পেতে।